বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অল্প আটা দিয়ে যে এত সুন্দর একটা মজার রেসিপি করে দেখা যায় তা আমি ভাবতেও পারিনি। আজকে নিজের এই রেসিপিটা তৈরি করেছি। যার জ্বর মুখে রুচি নাই তারা এভাবে একটু বিকালে ঝাল ঝাল করে খাবেন, খেতে ভালো লাগবে। এখানে 2 চামচ আমি দিয়েছি চালের গুঁড়া, দিলাম সামান্য হলুদ, একটু জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু চিলি ফ্লেক্স দিছি। বেশি পরিমাণে দিয়েছি ঝাল ঝাল করার জন্য। আপনারা জানেন যে চালের গুঁড়া একটু শক্ত হয়, ভাজলে একটু শক্ত শক্ত ভাব হয় আর খেতে মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আর এটা বিকালে নাস্তা হিসাবে খেতে অনেক ভালো লাগে। এখানে দিলাম আদা রসুন বাটা সামান্য একটু দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিব। আর একটু করে পানি দিব আর মিক্সড করব, তাহলে দলা পাকা যাবে না। দেখুন আরেকটু পানি দিলাম, দিয়ে বন্ধুরা আরেকটু নেড়ে চেড়ে নিব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটাকে আমরা সাধারণত ঝাল পিঠা বলে থাকি। এভাবে অল্প অল্প করে পানি দিব আর এই যে দলা যেন না পাকে এভাবে একটু চেপে চেপে একটু আটাটা সুন্দর করে মোলায়েম করে নিব। আর একটু পানি দিব। আপনারা জানেন এভাবে শক্ত গোল গোল করেও আপনারা তেলে ভাজতে পারেন। আমি পানি দিয়ে একটু পাতলা করে ভেজে নিব। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর দলার মতো হয়েছে, পাতলা করে ফেলেছি। আর দিলাম উপরে ধনিয়া পাতা। এখন দেখুন চামচ দিয়ে কেমন একটু পাতলা করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে তেল দিতে হবে, বেশি তেল লাগে না। বেশি তেল দিলে খেতে ভালো লাগবে না, অল্প পরিমাণে তেল দিবেন। দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন যেন কড়াইটার মধ্যে সম্পূর্ণ জায়গায় তেল লাগে থাকে। আর তখন এই ব্যাটারটা দিয়ে দিবেন। এভাবে ছড়িয়ে দিবেন। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর উল্টে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য ভিতরটা। আর এভাবে আমি ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা বিকালে আপনারা খাবেন নাস্তা হিসাবে, সকালে নাস্তা হিসাবেও খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খেতে অসাধারণ লাগে আর মুচমুচে হয়েছে। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।